তো ভাই, কাজের থেকে সন্ধ্যাবেলা আইসি, আয়া দেখি বাসায় নুডলসের পার্টি হইতেছে। তো একটা মুরগ আনছে, তারপরে নুডলস, ম্যাগি নুডলস, কোকোলা নুডলস এগুলো আনছে। তো এখন পাক টাক শুরু হইতেছে। তো আমি আয়া বাম হাত ঢুকাই দিছি। আমার ছোট ভাই আছে বাবুর্চি আজকে, তার হাতের রান্না কিরকম হয় সঠিক জানি না, আগে কোনোদিন খাই নাই। সে বলে রানতে পারে। তা আমার ছোট ভাই যে বাবুর্চি, উনি বললো যে সবজি দেওয়া হবে না, দেখেন ক্যামেরার সামনে আসতে কত শরমাই। তাকে যখন আমি ডাক দিলাম, সে মানে লাফায়া লাফায়া তা আমার কাছে চলে আসছে। সে কিন্তু আমাকে চিনেও না, আমাকে কোনোদিন দেখেও নাই। যে দেখেন, এই যে বৈশাখী আয়সা খুব ফ্রেন্ডলি, খুব ভালো। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিছি। তো আজকে সকাল সকালে নাস্তা কইরা আমি গাড়ির কাছে চলে আইছি। এখন বাজে 10টা। তো আঙ্কেলের জন্য সকালবেলা নাস্তা নিয়ে আইছি। তো আমি খাবার টাবার খাইয়া তারপরে আঙ্কেলের জন্য নিয়ে আইছি। তো আমি রোদের মধ্যে কিছু সময় বসে আছিলাম। তো সকালবেলায় রোদের যে তাপ, তা সহ্য করার মতো না, যার কারণে আমি আইসা এখানে মানে বসার জায়গা আছে, তারা একটা মাচা বানায় রাখছে যে গরমের দিন আসলে তারা এখানে বৈশা মানে দক্ষিণা বাতাস কিছু মানে শরীরটা জোরাইবো, এর জন্য এটা বানায় রাখছিল। তো রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই, যেহেতু অনেক তাপ, এর জন্য আমি এখানে বসে আছি। তো আজকে আমি আবার নদীতে গোসল করব। তো গতকালকে তো দেখাইলাম যে মানুষ নদীতে গোসল করে। তো আজকে আমি গোসল করবো। যখন ছেলেবেলেরা গোসল করে, বাচ্চা কাচ্চারা, এই এলাকার বাচ্চা কাচ্চারা অথবা ছেলেবেলেরা যখন গোসল করবে, তখন আমি তাদের সাথে নদীতে নাইমা যাব, আমি নাইমা গোসল করব। আর এখানে একটা বড়ই গাছ ছিল, আমি যেখানে কাজ করি এখানে একটা বড়ই গাছ ছিল। তো তার মধ্যে একটা বড়ই মানে খাওয়ার মতো, দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে, বড় হইতেছে। তো বড়ই গাছের মালিকরে বললাম যে বড়ই গাছটা কার, বলতেছে যে আমার। তারপরে আমি একটা বড়ই পাচ্ছি, এই যে, এই যে তার বীজ। এইবারে বছর প্রথম আমি আজকে বড়ি খাইলাম নিজের হাতে পাইরা, মানে অনেক ভালো লাগলো। বড়ির সিজন এখনো আসে নাই, মানে আসতেছে। তো আপনারা তো জানেনই এখন কুলবড়ি কিছুটা কিছু না কিছু বাজারে উঠে, কিন্তু দেশি বড়িগুলা এখনো উঠে নাই। তো এই বড়িগুলো উপযুক্ত এখনো হয় না, ছোট ছোট, তার মধ্যে থেকে একটা বড় হয়েছে, আমি এটাকে পাইরা খাই হলাইছি। তো এই বছরে ফার্স্ট বড়ি খাওয়া। আর নদীতে আমি গোসল করবো একটু পরে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে গাইস, আমাদের বিড়ালের মতো আর একটা বিড়াল সুন্দর, সে ওই জায়গাতে ছিল। আমি যখন ডাক দিলাম, লাফায়া লাফায়া দৌড়ে আইছে। আমাকে সে চিনেও না, তাকে আমি আদর করতেছি, দেখেন। অনেক সুন্দর কিউট বয়। এই যে, এই যে সুন্দর একটা কিউট বয়, দেখেন। এই যে তাকে যখন আমি ডাক দিলাম, সে মানে লাফায়া লাফায়া তা আমার কাছে চলে আইছে। সে কিন্তু আমাকে চিনেও না, আমাকে কোনোদিন দেখেও নাই। এই যে দেখেন, এই যে বৈশাখী আয়সা খুব ফ্রেন্ডলি, খুব ভালো। এই যে গাইস, আমি ওইখানে গোসল করছিলাম। আমি গোসল করা অবস্থায় এক মেয়ে, মানে এক মুরব্বী মহিলা ওইখানে কাপড় কাচতেছে। তো কাপড় কাচে দেখে আমি আর ভিডিওটা করি নাই। তো এখন আপনাদেরকে দেখাই যাচ্ছি। আমি গোসল করা শেষ। এই যে আমার একটা লুঙ্গি, সাদাটা আমার লুঙ্গি, আর এটা হচ্ছে কি আমার আঙ্কেলের লুঙ্গি, দুইটা এক জায়গাতে লাড়ছিলাম। এখানে রোদ ছিল, রোদ্রটা এখন চলে গেছে। তো এই জায়গাতে গোসল করছি আমি, ওই পারে কিন্তু সাঁতরায় গেছি, আবার ওই পার থেকে এই পারে সাঁতরায় আইছি। তো অনেক দিন পরে নদীটা সাঁতরাইলাম। তো অনেক দিন পরে নদীটা সাঁতরাইছি। পানি অনেক ঠান্ডা ছিল, সকালবেলা পানিটা নদীর থেকে ভাপ ছুটে, মানে ভাপ ছুটে। তো এখন বিকাল বেলা, দুপুর হয়েছে, তো পানিটা অনেক ঠান্ডা। আমার কান একবারে কিরকম ব্যথা ব্যথা লাগতেছিল, ওই পারে থেকে ওই পারে সাঁতরাই গেছি আইছি ঠান্ডা পানির মধ্যে। আমার দুনোটা কান মানে অনেক খারাপ লাগতেছিল, যেরকম ব্যথা ব্যথা ভাব এরকম লাগতেছিল। অতিরিক্ত ঠান্ডার কারণে নাকি, আমি সঠিক জানি না। আমি ওই পারে যখন সাতটায় যাই, আমার কাছে খুবই মানে কাহিল লাগতেছিল। আবার ওই পারে গিয়ে কিছুক্ষণ জিরাইছি, জিরানোর পরে আবার চলে আইছি। তো এই পাশে আবার কিছুক্ষণ জিরাইছি। অনেক দিন পরে সাঁতরানি, সাঁতরানি কিন্তু অনেক মানে পরিশ্রম আমার কাছে লাগছে আর কি। আপনাদের কাছে কিরম লাগে সঠিক আমি জানি না। অনেক পরিশ্রম লাগছে, আমি এখানে সাঁতরাই গেছি আবার এখানে আইছি।
তো গোসল করলাম, গোসল করে লুঙ্গিটা এই জায়গাতে রাখছি, কিন্তু শুকাইতো না, রৌদ্র না থাকার কারণে। ওই পারে রৌদ্র আছে দেখেন, নদীর ওই পারে অনেক রৌদ্র আছে, কিন্তু ওই পারে যাবো কিভাবে? তো নৌকা দিয়ে যাইতে হয়, আবার নৌকা দিয়ে আসতে হয়। শুধু শুধু ওই পারে আজকে আর যাবো না, শুধু লুঙ্গি শুকানোর জন্য ওই পারে গেলে আবার এই বিকাল বেলা নিয়ে আসতে হবে, এর জন্য যাব না। লুঙ্গি যদি ভিজা থাকে বাসায় নিয়ে যাব, নিয়ে এটাকে মেলায় দেব। কিন্তু এখন যতটুক শুকাইতে পারে শুকাক, আর ঠান্ডার মধ্যে আর শুকাইতো না, যেরকম আছে এরকমই থাকবো। যাই সময় এটাকে মানে যে ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ আছে, ব্যাগ দিয়ে নিয়ে যাব। তো এই যে আমার আঙ্কেল কাজ করতেছে দেখেন, এই যে দুম দুমসে কাজ করতেছে। আমি কিছুক্ষণ কাজ করছিলাম নামাজের আগে, জোহরের নামাজের আগে। তো এখন আমি গোসলের আগে আমি গাড়ি থেকে নাইমা তো চলে আইছিলাম। এই যে আঙ্কেল কাজ করতেছে দেখেন। তো ভাই, কাজের থেকে সন্ধ্যাবেলা আইসি, আয় দেখি বাসায় নুডলস এর পার্টি হইতেছে। তো একটা মুরগ আনছে, তারপরে নুডলস, ম্যাগি নুডলস, কোকোলা নুডলস এগুলো আনছে। তো এখন পাক টাক শুরু হইতেছে। তো আমি আয়া বাম হাত ঢুকাই দিছি, গুস্ত মুস্ত যা ভাত ছিল সব আমি মোটামুটি ভাবে চেক করে নিছি, মোটামুটি সবই ঠিক আছে। এখন নুডলস দেওয়ার পালা, নুডলস দিতেছে, রান্না হইলে তারপরে খাবো। সবাই মিলা সবার জন্য পার্টি হইতেছে আজকে। রাত্রিবেলা বাসায় কোনো ভাত খাবার হবে না, ভাত হবে না, শুধু নুডলস হবে। এর জন্য নুডলস পাক করতেছে। তো দেখি তারা কিভাবে পাক করে। আমার মেয়ে আবার এদিক দিয়ে কাঁদতেছে, পঞ্চায়েত না না এনো এনো দেখো এনো এই যে দিস ইজ দা নুডলস। এই যে আমাদের মাটির চুলা, এর মধ্যে পাক করতেছে পেঁয়াজ, তারপরে আবার আদা রসুন মসুন দিয়া এই বাজতেছে। এই যে মুরগিটা আগে ভাইজা নিছিল, কড়কড়া স্বাদ হয়েছে, আমি একটু খাইছিলাম আগে। এই যে আবার একটা খাই, কি মনে বাবুর্চি দুর্দান্ত স্বাদ। আমার ছোট ভাই আছে বাবুর্চি, আজকে তার হাতের রান্না কিরকম হয় সঠিক জানি না, আগে কোনোদিন খাই নাই। সে বলে রানতে পারে। তো বললাম যে রানতে পারলে তুমি আজকে রেসিপিটা করো, দেখি কিরকম হয়। তো সে রানতেছে, দেখি খাইয়া রান্নার পরে কিরকম হয়। এখানে আছে কিছু পাস্তা আর কিছু নুডলস। পাস্তাও কিছু দেওয়া হয়েছে, নুডলসও কিছু দেওয়া হয়েছে, যার কারণে টেস্টিটা মনে হয় যে আরো বাড়বে। দেখেন এই যে পাস্তা, এই যে ইতালিয়ান পাস্তা, তারপরে হচ্ছে নুডলস আর মুরগির গোস্ত, এগুলা দিয়া এখন মিক্স করে রান্না হবে। আমি বলছিলাম যে ফুলকপি দেওয়ার জন্য, সবজি দেওয়ার জন্য। তো আমার ছোট ভাই যে বাবুর্চি, উনি বললো যে সবজি দেওয়া হবে না। দেখেন ক্যামেরার সামনে আসতে কত শর্মাই। সে বললো যে সবজি দেওয়া হবে না, সবজি বাদে গোস্ত দিয়ে পাক শাক হবে। এই যে রেসিপি শুরু হচ্ছে, রেসিপি এক এক করে গোস্ত, তারপরে নুডলস একসাথে গাড়াগাড়ি হচ্ছে। আমাদের তো মাটির চুলা, মাটির চুলায় দেখেন আরো দুইটা মাটির চুলা আছে। দেখেন অনেক নুডলস। আমার মনে হয় যে কড়াইতে যে পাতিল আছে, পাতিলে কি নিবে নাকি সন্দেহ আছে।